একটা ঝুড়িতে আলু, পুঁইশাকের ডাঁটা, মসুর ডাল ধুয়ে নিলাম। আর একটা ঝুড়িতে আলাদা করে শাকগুলো ধুয়ে নিলাম। তারপর একটা কড়াইয়ে তেল গরম করে তেলের উপর পেঁয়াজ, রসুন ও চিংড়ি মাছ দিয়ে নাড়তে থাকলাম। নাড়ার এক পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি যাতে তেল ছিটে না আসে। তারপর পাতিলে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও লবণ দিয়ে নাড়তে থাকলাম। নাড়তে নাড়তে যখন মশলাটা কষিয়ে এসেছে তখন সামান্য একটু পানি দিয়ে আবার নাড়তে থাকলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর কষানো হয়ে যাওয়ার পর আলু, পুঁইশাকের ডাঁটা ও মসুর ডাল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষানোর সময় পাতিলটা ধরলাম যাতে পাতিলটা নড়াচড়া না করে। এরপর সামান্য একটু পানি দিয়ে সেদ্ধ করলাম। ডালটা সেদ্ধ হওয়ার পর ডালের উপর এই পুঁইশাকগুলি দিয়ে দিলাম। পুঁইশাক দেওয়ার পর আমি আর কোনো পানি দেব না। পুঁইশাক দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকলাম। পুঁইশাকের যে পানি আছে ওই পানিতেই সেদ্ধ হয়ে যাবে। তাছাড়া একটা হালকা টমেটো দিলাম, ছোট্ট একটি টমেটো দিলাম যাতে ওই শাকের পানিতে সিদ্ধ না হলে টমেটো দেওয়াতে পুরোটা সেদ্ধ হয়ে যায়। তারপর আস্তে আস্তে নাড়তে থাকলাম। নাড়ার এক পর্যায়ে যখন মাখো মাখো হয়ে এসেছে তখন নামিয়ে পরিবেশন করার জন্য প্রস্তুতি নিলাম এবং অবশেষে পরিবেশন করলাম।